উচ্চতাটা যদি আমি বলে দিই, উচ্চতা আছে এটা পাচ্ছেন এখানে দুইটা তলা পাইপ ইউজ করা হয়েছে। আর উপরের যদি পরিমাপটা আমি আপনাদেরকে বলি, উপর এখানে স্টেজের দৈর্ঘ্যটা দেওয়া হয়েছে এরকম রনকদার ইউজ করছি 20টার মতো, আর গোলাপের স্টিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আসলাম গাজীপুর মৌচাক ঠাকুরপাড়া বাজার একটি গায়ে হলুদের প্যাকেজ ডেকোরেশন নিয়ে। আজকের এই প্যাকেজ ডেকোরেশন আমরা কি করলাম, কিভাবে করলাম, কতগুলো ফুল, কতগুলো কাপড় এবং কত ফিট বাই কত ফিট জায়গার মধ্যে আজকের এই সম্পূর্ণ সেটআপটা তৈরি করলাম, তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওতে। তাই আপনারা যারা নতুন ইভেন্ট প্ল্যানার আছেন অথবা নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। থাকুন ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। একদম শুরু থেকে যদি আমি একটু আপনাদেরকে বলি, আমরা এখানে ফার্স্টে একটা এন্ট্রি গেট ডেকোরেশন করেছি। এন্ট্রি গেট ডেকোরেশনে আমরা একটা বোর্ড দিয়ে এন্ট্রি গেট করেছি, যেটা হয়তো আপনি দেখতেই পাচ্ছেন। আর এই বোর্ডের এন্ট্রি গেটের পরিমাপ যদি আমি বলে দিই, এভাবে আপনার 15 ফিট এটার দৈর্ঘ্য। আর উচ্চতাটা যদি আমি বলে দিই, উচ্চতা আছে এটার 8 ফিট। আর এখানে যদি আমি একটু এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিই, সেটা হলো এটা আছে 3.5 ফিট, এটা আছে 3.5 ফিট, এটা আছে হলো 3.5 ফিট, এটা 3.5 ফিট। টোটাল হলো 3.5 ফিট করে কতটুকু হয়, 12 ফিট। 12 ফিট হলো 13 ফিটের মতো। আর এই যে এখানে আছে এটা 1 ফিট, এটা 1 ফিট, টোটাল 15 ফিট এই এন্ট্রি গেটটা হয়েছে। আর উপরে যদি আমি ফুলটা আপনাদেরকে একটু দেখাই, ফুলটা এখানে আমরা কতগুলো ফুল ইউজ করেছি, সেটা হলো এন্ট্রি গেটে আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 উপরে 10টা ফুল লেগেছে। আর হলো এই পাশে যে আমরা দুইটা পিলার যে দিয়েছি, এই পিলার আমরা এখানে 3টা, এখানে 3টা, টোটাল 16টা ফুল এই এন্ট্রি গেটে ইউজ করা হয়েছে। আর এন্ট্রি গেটের সামনে আমরা দুইটা এলইডি লাইট ইউজ করেছি, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখানে ওয়াকওয়ে দিয়েছি, এখন কাজ চলমান আছে, ওয়াকওয়ে কিছুটা বাকি আছে। আর ওয়াকওয়ের দুই পাশে আমরা এরকম এক একটা করে টপ দেওয়ার চেষ্টা করেছি। এক একটা টপে টোটাল 3টা করে ফুল আছে, যে এই পাশেও টপ আছে। ওয়াকওয়ের দুই পাশে 2টা করে টপ দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে যদি আপনি আরেকটু দেখেন, এখানে আমরা আরেকটা এন্ট্রি গেট ডেকোরেশন করেছি। এই এন্ট্রি গেট ডেকোরেশনে আমরা উপরে যদি এইভাবে যদি 2টা তলা পাইপ, এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা তলা পাইপ ইউজ করা হয়েছে। আর উপরের যদি পরিমাপটা আমি আপনাদেরকে বলি, উপরের পরিমাপটা এইভাবে আছে 7 ফিট। আর উচ্চতাটা যদি আমি একটু বলে দিই, অনেকে উচ্চতার কথাও জিজ্ঞেস করেন, সেটা 7.5 ফিটের মতো উচ্চতা আছে। আর এখানে আমরা টোটাল দুই পাশে 2টা পিপি কাপড় ইউজ করেছি। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন শুধু পাতা দিয়ে ডেকোরেশন করা, এখানে টোটাল 13টার মতো পাতা, সেঞ্চুরি পাতা লেগেছে। আর এই যে দুই পাশে 2টা আমরা বেগুনি কালার গোলাপের স্টিক ইউজ করেছি। আর এখানে প্রত্যেকটা গেট, এখানে টোটাল আমরা এরকম 6টা গেট ডেকোরেশন করেছি। 6টা গেটের মধ্যে 3টা করে পাখি লাইট ইউজ করেছি। তারপর যদি একটু সামনে আসেন, এখানে আরো এই যে টপ দেয়া আছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আরো একটা এন্ট্রি গেট ডেকোরেশন করা আছে। আর এন্ট্রি গেটের উপরে আমরা মরিচ বাতি দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। এরকম টোটাল 120 ফিট জায়গার মতো আমরা ডেকোরেশন করেছি। তারপর যদি আসি আমরা আমাদের যেই এই পাশে আমরা একটা ফটোবুথ ডেকোরেশন করেছি। এই ফটোবুথের পরিমাপটা যদি আমি আপনাদেরকে একটু বলে দেই, এই ফটোবুথের পরিমাপ পিছনে আমরা প্রথমে একটা ব্যাকড্রপ দিয়েছি। ব্যাকড্রপের মধ্যে আমরা 9 ফিটের একটা জায়গা নিয়েছি। 9 ফিটের মধ্যে উচ্চতাটা আমরা নিয়েছি 8 ফিট। আর উপরে আমরা টোটাল 2টা বিটময় ইউজ করেছি এর সামনে। আর এই পিছনে ব্যাকড্রপে আমরা গোল্ডেন কালার পিপি কাপড় ইউজ করেছি। আর এর সামনে আমরা আরো একটা 6 ফিটের একটা ব্যাকড্রপ তৈরি করেছি। 6 ফিটের ব্যাকড্রপের মধ্যে আমরা এই পাশে একটা তলা পাইপ, এই পাশে একটা তলা পাইপ, আর উপরে একটা বিটময় ইউজ করেছি। আর এখানে যদি আমি ফুলের ব্যাপারটা বলি, এখানে টোটাল এই জায়গায় লেগেছে 7টা 8টার মতো ফুল, আর এই জায়গায় লেগেছে 8টা, টোটাল 16টা ফুল, 16টা সেঞ্চুরি পাতা সবুজ কালার ইউজ করা হয়েছে। তারপরে এখানে 4টা পাখি লাইট ইউজ করা হয়েছে। আর 2টা টপ ইউজ করা হয়েছে, প্লাস্টিকের টপে এক একটা টপে 4টা করে ফুল ইউজ করা হয়েছে। এই ছিল আমাদের এই যে ফটোবুথ ডেকোরেশনের আর এখানে 2টা এলইডি লাইট আর একটা কার্পেট এখনো দেওয়া হয়নি আর কি, কার্পেটে এগুলোর কাজ চলমান আছে। আমি একটু সিলিং এর কথা আপনাদেরকে বলি। সিলিং আমরা এখানে মাল্টি কালার কাপড় দিয়ে ডেকোরেশন
করেছি এইটা এখানে প্যান্ডেলের দৈর্ঘ্য প্রস্থ ছিল এভাবে 60 ফিট, দৈর্ঘ্য ছিল 60 ফিট, প্রস্থ ছিল 40 ফিট। এখানে টোটাল আমরা বাটারফ্লাই কাপড়ের 60 গজ থানের প্রায় 8 থানের মতো কাপড় লেগেছে। এখানে মাল্টি কালার দেওয়ার চেষ্টা করেছি, আর একদম মাঝখানে আমরা একটা 4 ফিট রাউন্ড রিং দিয়ে একটা ঝুমকা টাইপের তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমরা মাল্টি কালার ফুল মোটামুটি 30-40টার মতো ফুল এখানে ইউজ করা হয়েছে, আবার সবুজ লতা পাতা, 8টা করোনা লাইট সবকিছু মিলিয়ে এটার ফ্রেম তৈরি হয়েছে। এরপর যদি আমরা একদম ফাইনাল যে আমরা কাজটা করেছি স্টেজ ডেকোরেশনের ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বলি, স্টেজে অনেকে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ ফার্স্টে জিজ্ঞাসা করেন। সেটা হলো এখানে স্টেজের দৈর্ঘ্যটা দেওয়া হয়েছে 15 ফিট, আর এভাবে পাশে দেওয়া হয়েছে 12 ফিট। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এখানে টেবিল কয়টা দেওয়া হয়েছে, টেবিল কত টেবিলের স্টেজ? সেক্ষেত্রে এখানে এটা হলো 10 টেবিলের স্টেজ। আপনারা যদি 12 ফিট বাই 15 ফিট স্টেজ করেন সেটা হয় 10 টেবিলের স্টেজ। তারপর আমরা স্টেজের প্রথমে যে কাজটা করেছি সেটা হলো একদম ফার্স্টে আমরা কালো কাপড় দিয়ে একটা ব্যাকড্রপ দিয়েছি পিছনে, হয়তো বা দেখতে পাচ্ছেন, দুই পাশেও দিয়েছি, এটা পরে দিয়েছি আর কি। প্রথমে আমরা কালো কাপড়ের ব্যাকড্রপ দিয়েছি, তারপর আমরা উপরের যে সিলিং এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন এই সিলিংটা আমরা কালো কাপড়ের উপরে ফার্স্টে ব্যাকড্রপ দিয়েছি কালো কাপড় দিয়ে, তারপর রাফি টান দিয়ে এরকম একটা ফ্রেম তৈরি করেছি। ফ্রেম তৈরি করার পরে আমরা এখানে টোটাল 100-র মতো সেঞ্চুরি সবুজ পাতা আর রনকজার, এই যে এরকম এখানে দেখানিস, এই যে এরকম রনকজার ইউজ করছি 20টার মতো, আর গোলাপের স্টিক আছে একটা, আর লাল স্টিক আছে গোলাপের 10টার মতো, আর এখানে আরো আছে সবুজ লতা আছে 16টা, আর এখানে পাখি লাইট আছে 8টা, আর করোনা লাইট আছে 25টার মতো, আর 3টা ঝুমকা লাইট ইউজ করা হয়েছে এখানে। এই ছিল উপরের সিলিং এর ডেকোরেশনের হিসাব। এরপর আমরা যদি আসি ফাইনাল যে আমরা স্টেজটা ডেকোরেশন করেছি, স্টেজটা ডেকোরেশন করা হয়েছে মূলত ককশিটের নকশার উপরে। ককশিটের নকশা দিয়ে একদম সেট করে আমরা কি করলাম, সম্পূর্ণ সেটআপের মধ্যে আমরা এখানে একটা তলা পাইপ, এখানে একটা তলা পাইপ 2টা, এখানে একটা তলা পাইপ 3টা, ওইখানে একটা তলা পাইপ, টোটাল 4টা তলা পাইপ এখানে ইউজ করা হয়েছে। উপরে 3টা বিটবই ইউজ করা হয়েছে। এটার উচ্চতাটা যদি আমি আপনাদেরকে বলি, স্টেজের উচ্চতাটা ছিল এইভাবে, ছিল প্রায় 8.5 ফিটের মতো। আর একদম প্যান্ডেল থেকে আমাদের মেন যেই আমরা উপরে যে ডেকোরেশনটা করেছি ইনফিনিটি সিলিং বলে এটাকে, এই ইনফিনিটি সিলিং এর মধ্যে এটার উচ্চতা ছিল প্রায় 10 ফিটের মতো। আর স্টেজের উচ্চতা তো বলে দিলাম 8 ফিট। আর স্টেজের এই যে এই পাশে এই ককশিটের এই পাশে আমরা টোটাল এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 6টা, আর এখানে পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার 2টা, টোটাল এখানে 8টা ফুলের স্টিক। আর সেম ওই পাশে আমরা আরো 8টা ফুলের স্টিক ইউজ করেছি। ককশিটিতে এই মাঝখানের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এই মাঝখানের পরিমাপটা যদি আমি আপনাদেরকে বলে দিই, এই মাঝখানের পরিমাপটা হলো এইভাবে হলো 6 ফিট। 6 ফিটের মধ্যে এই যে এই রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো 4 ফিট জায়গার মধ্যে রাউন্ড করা হয়েছে। এখানে টোটাল 35টার মতো ফুল ইউজ করা হয়েছে গোলাপের স্টিক। আর এই রাউন্ডটা টোটাল হলো 6 ফিট, আর এই পাশে আপনার হলো 4.5 ফিটের মতো, আর ওই পাশে 4.5 ফিট, এই টোটাল 15 ফিটের মধ্যে এই ফ্রেমটা তৈরি করা হয়েছে। এখানে আমরা আরো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টান লাইট ইউজ করা হয়েছে। এই স্টান লাইটের মধ্যে এখানে আমরা টোটাল এই পাশে হলো 7টা, এই পাশে 7টা, টোটাল 14টা স্টান লাইট ইউজ করেছি। আর এখানে এই যে এলইডি লাইট এগুলো ইউজ করা হয়েছে। এখানে টোটাল এই পাশে দেখা, এখানে টোটাল এই যে গোল্ডেন কালার এই এলইডি লাইট গুলো ইউজ করা হয়েছে। আর একদম ফ্লোরে আমরা যেই সবুজ সবুজ কার্পেটটা দেখতে পাচ্ছেন, এটাই আমরা এই সবুজ কার্পেট ইউজ করেছি। এই ছিল আমাদের আজকের স্টেজের ওভারভিউ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এই ভিডিওর পরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনটা খুলে আছে, কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আপনারা যদি বিয়ে বাড়ি ডেকোরেশনের যাবতীয় কাজ আমাদের মাধ্যমে করতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে 01937858687 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।